এভরিবডি এই ভিডিওতে আমি জেকার অপারেটিং সিস্টেমের 2 মার্কসের কিছু কোশ্চেন নিয়ে আসছি। তো প্রত্যেকটা কোশ্চেন তোমরা ডেফিনেটলি দেখেছো। এই ধরনের কোশ্চেন 2 মার্কসের কোশ্চেন পেপারে যে পার্টটা আছে সেখানে এসে যায়। তো এই যে কোশ্চেনটা আছে এটা ডেডলক থেকে আছে। আমি এর আগে অপারেটিং সিস্টেমে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে এসেছি অলরেডি, তোমরা সেই ভিডিওটা দেখে নিও। যেখানে মেমোরি ম্যানেজমেন্টের মেমোরি ম্যানেজমেন্ট অ্যান্ড প্রসেস শিডিউলিং উপর কিছু কোশ্চেন আছে। এই ভিডিওটাতে আমি ডেডলকের উপর কিছু কোশ্চেন আসি। দেখো, টোটাল অফ 10 রিসোর্সেস উইথ ফলোইং অ্যালোকেশন, প্রসেস অ্যালোকেশন ম্যাক্স দেওয়া আছে। ইজ ইট সেফ? এটা কি সেফ? আমি ডেডলক এটা সেফ কিনা চেক করতে বলছে। তো 3টে রিসোর্স আছে, এবিসি নাম দেওয়া আছে অ্যালোকেশন। এবার দেখো টোটাল নাম্বার অফ রিসোর্স হচ্ছে 10। তাহলে অ্যাভেলেবেল কি করে পাবে? অ্যাভেলেবেল রিসোর্স হচ্ছে অ্যাভেলেবেল ইকুয়াল টু ম্যাক্সিমাম যেটা অ্যাভেলেবেল আছে 10 মাইনাস allocation. Allocation is 3 plus 0 plus 2. That is 10 minus 5 equal to 5. 5টা এখানে অ্যাভেলেবেল আছে। তাহলে আমার এই জায়গাতে আমি 5টা অ্যাভেলেবেল পাচ্ছি। এইবার আমাকে অ্যালগোটার মধ্যে এগোতে হবে। প্রথমত নাম্বার অফ প্রসেসেস 3টে আছে, n equal to 3. That is number of processes. এবার লুপটা ইকুয়াল টু 1 থেকে স্টার্ট করবে। তার আগে প্রত্যেকটা প্রসেস যেহেতু কেউ কাজ করেনি, তাই প্রত্যেকটা প্রসেসে ফিনিশ বলে একটা ভেক্টর আছে, যেটা ফিনিশ 1 ইকুয়াল টু ফলস, ফিনিশ 2 ইকুয়াল টু ফলস। তো এইভাবে প্রত্যেকটা এখানে জিনিস দেওয়া আছে যেগুলো কেউই কাজ করেনি, মানে এখনো কেউ কাজ শুরু করেনি, তাই ফলস। অ্যান্ড একটা ভেরিয়েবল না হয় ওয়ার্ক ইকুয়াল টু অ্যাভেলেবেল। ইন ওয়ার্ক হচ্ছে অ্যাভেলেবেলটাকে ধরে থাকে, ওয়ার্কটা আপডেটেড হতে থাকে। অ্যাভেলেবেল কটা আছে? 5টা আছে। এবার এখানে একটা জিনিস মাথায় রাখবে, নিড বলে একটা ম্যাট্রিক্স দরকার। নিড বলে যে কলামটা বার করবে সেটা কি? নিড হচ্ছে ম্যাক্স মাইনাস অ্যালোকেশন। তাহলে নিডের ফর্মুলা হচ্ছে ম্যাক্স মাইনাস অ্যালোকেশন। তো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু খুব এসে যায়। তো এটা 9 মাইনাস 3 6, 4 মাইনাস 0 4, 2 মাইনাস 2 0। তার মানে এই 6টা নিড আছে, এই 4টেই নিড আছে, আর এই দুটো ছিল, দুটো ব্যবহার করেছে, নিড নেই। তো ফার্স্ট কাজ হবে ইকুয়াল টু 1 এর জন্য চেক করা। জিজ্ঞেস করবে নিড লেস দেন ইকুয়াল টু ওয়ার্ক। নিডটা কি লেস দেন ইকুয়াল টু ওয়ার্ক? নিড বলতে 1 নম্বর প্রসেসটা নিড, যেটা এর কাছে এসছে 6, ওয়ার্ক হচ্ছে 5। এটা নো হয়ে গেছে কারণ যেটুকু অ্যাভেলেবেল আছে তার চেয়ে বেশি নিড আছে। তো এটা নো হয়ে যাওয়ার জন্য আমি এখানে প্রসেসটাকে কাজ করাতে পারছি না। তাহলে ইকুয়াল টু 2 এর কাছে চলে যাচ্ছি, নেক্সট প্রসেস। ওর জিজ্ঞেস করছে ওর নিডটা কি লেস দেন ইকুয়াল টু ওয়ার্ক। ডেফিনেটলি ও নিড হচ্ছে 4 আছে, আর অ্যাভেলেবেল আছে 5টা। ডেফিনেটলি ও ইয়েস হয়েছে এটা। আরেকটা করতে ও কি ফিনিশ করেছে নাকি না ফিনিশ করেনি? ও ডেফিনেটলি ফিনিশ করেনি, এটাও ফলসটা আছে, এটা ইয়েস হয়েছে। দুটো ইয়েস আছে, তার জন্য ওয়ার্কটা করতে পারবে। তার মানে ওয়ার্ক ইকুয়াল টু ওয়ার্ক প্লাস অ্যালোকেশন। দুটো এটা তোমার 2 নম্বর প্রসেসটা কাজ করে ফেলবে। তার মানে ওয়ার্কে ছিল কত? ওয়ার্কে 5 ছিল। সে কাজটা করার পর এখন তার ওয়ার্কটা বেড়ে গেল। তার মানে সেই তার অ্যালোকেশন কত আছে? 0। তার মানে সেই 5ই রয়ে গেল ওয়ার্কটা, এবং সে কাজটা কমপ্লিট করলো। তাও তার ডিমান্ড নেই, তার মানে সে ফিনিশ হয়ে গেল কাজটা। তো ফিনিশ হয়ে গেল মিন ফিনিশ 2, এটা ট্রু হয়ে গেল। তাহলে বি প্রসেসটা কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার ইকুয়াল টু 3 নম্বর স্টেজের কাছে যাচ্ছে, কারণ এই লুপটা ঘুরছে 3 নম্বর স্টেজের কাছে যাচ্ছে। 3 নম্বর কাছে জিজ্ঞেস করছে ও নিডটা কি লেস দেন ইকুয়াল টু ওয়ার্ক। নিডটা দেখো, নিডটা হচ্ছে এখানে কত আছে? তো এখানে নিড হচ্ছে ওর 0 আছে, ওর নিড নেই, এবং ওয়ার্কটা ডেফিনেটলি এখানে 5 আছে। তার মানে ওকে, ওর নিডই নেই। তাহলে এটা কমপ্লিট আছে, 5 গ্রেটার দেন 0 ইয়েস আছে, এবং ও ফিনিশটাও করেনি। কেউ যদি একবার ফিনিশ করে ফেলে তাহলে তাকে আর পরে কাজ করা যাবে না, যতক্ষণ ফলস থাকবে তাকে ঢুকতে দেবে। দুটো ইয়েস হয়েছে, তার মানে সে ওয়ার্কটা আপডেট হয়ে যাবে। তার মানে কিছু কাজটা করার পর মনে রাখবে ডেডলকের নিয়মই হচ্ছে যে কোনো রিসোর্সকে ব্যবহার করার পর রিলিজ করে দিতে হবে। তো এটা ব্যবহার করছি, অ্যালোকেশন করে নিয়েছি, তারপর আমি রিলিজ করে দেবো। তাহলে অ্যালোকেশনটা এখানে বেড়ে যাচ্ছে। ওয়ার্কটা ছিল কত? 5, তার সাথে অ্যালোকেশন এটা যোগ হয়ে গেল, 2 যোগ হলো, তার মানে 7, এবং এটা সঙ্গে সঙ্গে ফিনিশ হয়ে গেল। তার মানে এই কাজটা কমপ্লিট হয়ে গেল। ফিনিশ 3টা ট্রু হয়ে গেল। তাহলে প্রথমে বি পেয়েছিলাম, এখন বি এর সাথে সি জুড়ে গেল, তাহলে বি আর সি অ্যাড হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে 2 নম্বর প্রসেসটা কাজ করে ফেলেছি। এবার শুধু একটা প্রসেস বাকি আছে। এই যদি কাজ করতে পেরে যায় তাহলে সেফ হয়ে যাবে, আর যদি কাজ করতে না পারে তাহলে আনসেফ হয়ে যাবে। তাহলে এখানেও আবার ঘুরে যাচ্ছে লুপটা, ইকুয়াল টু 1 এর কাছে যাচ্ছে। তো ইকুয়াল টু 1 এর কাছে গিয়ে জিজ্ঞেস করছে ও নিডটা কি লেস দেন ইকুয়াল টু ওয়ার্ক।
তো নিড আছে এখানে আমার কাছে আছে এখন এর নিড হচ্ছে 6 ছিল, প্রথমে কাজ করতে পারেনি, ওয়ার্কটা বেড়ে এখন 7 হয়ে গেছে, তার মানে এখন কাজ করতে পারবে, ইয়েস। আর ও ফিনিশ করেনি, তো ডেফিনেটলি ও ফিনিশ, ওয়ানটা ফার্স্ট ছিল, এটাও ইয়েস। তো দুটো ইয়েস হওয়ার জন্য ওয়ার্কটা হয়ে যাবে, তাহলে ওয়ার্ক ইকুয়াল টু ওয়ার্ক প্লাস অ্যালোকেশন, তাহলে ওর কাজটা কমপ্লিটলি হয়ে যাবে। তার মানে ওয়ার্ক ছিল কত, ওয়ার্ক আছে অলরেডি 7 আছে, অ্যালোকেশন কত, অ্যালোকেশন এর 2, 7 + 2 9 হয়ে গেছে, তার মানে ও কাজটা 9 কমপ্লিটলি করে ফেলেছে। তার অ্যালোকেশন 2 আছে, ওটা 7 অলরেডি, এটা 5 + 3 ছিল অ্যাকচুয়ালি, এটা 5 + 2, ও এটা 3 আছে, এর অ্যালোকেশন 3, তাহলে 7 + 3 = 10। তার মানে দেখো সব প্রসেসগুলো, সব রিসোর্সগুলো ব্যবহার করে ফেলেছে, তার মানে সমস্তটা সেভ হয়ে গেছে, মানে ট্রু। তো লাস্টে যে সেভ সিকোয়েন্সটা কি পাচ্ছি, বি সি এ। যদি এটা দেখতে যে এটা ধরো এখানে তোমার নিডটা যদি এখানে ধরো বেশি হতো, এখানে যদি ধরো 8 হতো, 8 < 7 হতো না, তাহলে এটা নো হয়ে যেত, এর কাজটা হতো না, এর কাজটা ওয়েট করে যেত, তখন ডেডলক হয়ে যেত, তখন আনসেভ হয়ে যেত। তো এটা সিম্পল একটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এইভাবে তোমাদের একটা প্রবলেম দেবে যেটা 2 মার্কসের, এখান থেকে দিতে পারে যে সেভ সিকোয়েন্সটা কি, আর সেই সেভ সিকোয়েন্সটা 3টে অপশন দেবে, যেমন এখানে বি সি এটা রাইট অ্যান্সার, কারণ এই অর্ডারই কাজটা হয়েছে, প্রথমে দেখো বি এর কাছে কাজ হয়েছে, তারপরে সি এর কাছে হয়েছে, তারপর ঘুরে এ এর কাছে হয়েছে। তো এই হচ্ছে তোমার ফার্স্ট কোয়েশ্চেন, তো এই কোয়েশ্চেনটা আমি সলভ করলাম। এবার দেখো সেকেন্ড কোয়েশ্চেন আসছে। তো এই ধরনের কোয়েশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এখানে এটা ডিস্ক শিডিউলিং থেকে কোয়েশ্চেনটা আসছে, যেটা যে কার জন্য খুব ইম্পর্টেন্ট, এখানে প্রচুর এমসি কোয়েশ্চেন এই ধরনের এসে যায়। কনসিডার এ ডিস্ক কিউ উইথ রিকোয়েস্ট ফর আইও ব্লকস দেওয়া আছে সিলিন্ডার, এটা ডিস্ক শিডিউলিং এর, যেহেতু আমরা ডিস্কের অনেক সিলিন্ডার আছে, সেগুলোকে আমরা অ্যাক্সেস করি 1 by 1, তার জন্য কিভাবে অ্যালগোরিদম ইউজ করা হবে সেটা এখানে দেখানো হচ্ছে। ডিস্ক কিউ উইথ রিকোয়েস্ট আইও দেওয়া আছে, সিলিন্ডার এই রিকোয়েস্ট গুলো দেওয়া আছে। ইনিশিয়ালি 53 তে সিলিন্ডারটা আছে, এবং নাম্বারটা 0 থেকে 199 এর মধ্যে টোটাল সিলিন্ডার আছে, এবং টোটাল হেড মুভমেন্ট আমাকে কাউন্ট করতে হবে এই কটা হেড মুভমেন্টের মধ্যে। তাহলে ফার্স্ট যেটা আছে, আমি 1 নম্বর করে করে প্রত্যেকটা আসছি। 1 নম্বর যেটা আছে সেটা হচ্ছে এফসিএফএস, ফার্স্ট যে অ্যালগোটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে এফসিএফএস, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। সবার আগে তোমাদেরকে কি করতে হবে, এই একটা গ্রাফ এঁকতে হবে, যেটা 0 থেকে 199 অবধি যাবে, সেটা তোমাদের রাফ পেজ থাকবে, সেখানে ডেফিনেটলি করবে তোমরা। তো ইনিশিয়ালি এটা 53 তে আছে, তো এটা ইনিশিয়ালি 53 এটা করলাম। তারপরে এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, মানে এই কিউটা যেটা অর্ডারে দেওয়া আছে এই কিউটাকে ফলো করবে। তারপরে 98 আছে, তারপর 98 এর দিকে গেলাম, ধরো এটা 98 এলাম, তারপরে 183 তে আসলো, 183 এর কাছে গেলাম, ধরো 183 এটা এখানে এলো। নেক্সট 41 আসলাম, 41 এর কাছে চলে আসলো। তারপর 122 ধরো এখানে আসলাম, 122। নেক্সট 14 এ আসলাম, 14 এ এখানে চলে আসলাম। নেক্সট 124, দেখো পরপর কাজগুলো সার্ভিসগুলো করতে থাকছে। 124, দেন 65 এর কাছে আসলাম, 65 এ এটা আসলাম, তারপর 67 এ গেল, তার মানে কাজটা কমপ্লিট হয়ে গেল, মানে সব রিকোয়েস্ট গুলো এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার এখান থেকে কি কোশ্চেন আছে, টোটাল হেড মুভমেন্ট। তো এটা ম্যানুয়ালি ক্যালকুলেট করতে পারবে ইজিলি। টোটাল হেড মুভমেন্ট কি করে পাবে দেখো, এটা করার সময় খেয়াল রাখবে প্রত্যেকটা মাইনাস করে যাবে। ইনিশিয়াল যেটা আছে 53, এমন হয় যে এর আগেও আরো একটা জায়গায় সার্ভিস করেছে, সেখান থেকে ক্যালকুলেট হবে না, ধরো 53 আগে 42 আছে, বাট তোমাকে ক্যালকুলেট কিন্তু কারেন্ট পজিশন দিয়ে করতে হবে। এটা অনেকে ভুল করে ফেলে, তার আগে একটা মাইনাস করে দেয়, না, কারেন্ট পজিশন মানে ইনিশিয়ালি যেটা আছে সেই জায়গা থেকে 53। আর এটা সবসময় 200টা সিলিন্ডার থাকলে 199 অবধি যাবে, 0 থেকে কাউন্ট হবে। তাহলে এটা কি করবে, তো টোটাল হেড মুভমেন্ট হচ্ছে 98 মাইনাস 53, বেশি থেকে কমটা বিয়োগ করবে, প্লাস 183 মাইনাস 98, প্লাস 183 মাইনাস 41, প্লাস 122 মাইনাস 41, প্লাস 122 মাইনাস 14, প্লাস 124 মাইনাস 14, প্লাস 124 মাইনাস 65, প্লাস 67 মাইনাস 65। তো সবকটা রিকোয়েস্ট কমপ্লিট হয়ে গেছে, এটা টোটাল ক্যালকুলেট করে নেবে, মুখে মুখে ক্যালকুলেট করে যাবে। এবার অনেক সময় কোশ্চেন পেপার অ্যাভারেজ হেড মুভমেন্ট দিয়ে দেয়, অ্যাভারেজ হেড মুভমেন্ট, তখন তোমরা কি করবে, যে জাস্ট যেটা টোটাল পাবে, টোটাল বাই নম্বর অফ রিকোয়েস্ট, টোটাল বাই নম্বর অফ রিকোয়েস্ট এখানে দেখো কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 ডিভাইড বাই 8। তো এখান থেকে তোমরা টোটাল হেড মুভমেন্ট পেয়ে যাচ্ছ। তো এটা গেল
প্রথম যে অ্যালগোটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এটা একদমই যে অর্ডারের রিকোয়েস্টটা দেবে সেই অর্ডারে মুভ করতে 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 পুরো কমপ্লিট করবে। তো দ্যাট ইজ নোন অ্যাজ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ডিপ শিডিউলিং অ্যালগোরিদম। এবার দেখো এই অ্যালগোটার উপরই এটা আমি কোশ্চেনটা এখানে রেখে দিচ্ছি, তোমার সুবিধা হবে ক্যালকুলেট করতে। তো এটার উপরই আমি সেকেন্ড অ্যালগোটা আসছি, যেটা হচ্ছে এফসিএফএস। এফসিএফএস এর পর এসএসটিএফ। তো এসএসটিএফ হচ্ছে ফুল ফর্ম হচ্ছে শর্টেস্ট সিক টাইম ফার্স্ট। বানানগুলো মনে রাখবে, এগুলো এমসিকিউ কোশ্চেন এসে যাবে। শর্টেস্ট সিক টাইম ফার্স্ট, যার কাছে তাড়াতাড়ি পৌঁছাতে পারবে তার কাছে অ্যালগোটা ক্যালকুলেট করবে। তো একই প্রবলেমের উপর কোশ্চেনটা আমি সলভ করছি। দেখো এখানে যে ডেটাগুলো দেওয়া আছে সেটার উপরই আমি সলভ করছি। তো এখানে একই রকম ভাবে 0 থেকে 199 অব্দি করে নিলে, এরপর ইনিশিয়ালি 53 দিয়েছে, 53 করলাম। এবার খেয়াল করো এতগুলো যে রিকোয়েস্ট দেওয়া আছে তাদের মধ্যে সবচেয়ে কাছে কার কাছে পৌঁছাবে। এটা 65 এর কাছে পৌঁছালে 12 হবে, আর 41 এর কাছে পৌঁছালেও 12 হবে। তো এটা দুটোতেই দেখো কিন্তু 41 এ যদি যাও তোমরা, 41 এ গেলেও মাইনাস যদি করো 53 মাইনাস 41 তাহলে 12 হচ্ছে। এখানেও 65 এর কাছেও গেলেও 12 পাচ্ছ। তাহলে যে কোনো একটা নিতে পারো যার কাছে তাড়াতাড়ি যেতে পারো। তো তাড়াতাড়ি যাওয়া মানে আমি ধরে নিলাম 65 এর কাছে এসছি। ওকে, 65 থেকে তুমি যদি 14 যেতে তাহলে 14 থেকে ওটাও 12 হতো, কোনো প্রবলেম নেই, অ্যান্সার আলটিমেটলি সেম হবে। তো এরপর আমি 65 থেকে নেক্সট কারেন্টলি কার কাছে তাড়াতাড়ি পৌঁছাবো, 67 এর কাছে পৌঁছাবো। যার কাছে তাড়াতাড়ি পৌঁছাবো তার কাছে মুভ করবো। এবার 67 থেকে কাছে পৌঁছাবো কার কাছে, 67 থেকে তোমরা যদি 98 এর দিকে যাও তাহলে কত হচ্ছে, 31 হচ্ছে। আর যদি 41 এর দিকে যাও তার মানে 67 মাইনাস 41 করলে কত পাচ্ছ, এখানে 6 3 36 আসছে। তাহলে 91 এর দিকে 98 এর দিকে গেলে 98 এর দিকে গেলে 31 হচ্ছে। বাট এদিকে গেলে তোমার এখানে দেখো না, এটা 26 হচ্ছে। 41 এর দিকে গেলে 26 হচ্ছে। তো এটা ডেফিনেটলি 41 এর দিকে যাওয়া ঠিক হবে। এটা 26, 41 এর দিকে গেলে 26 আসছে, 98টা বেশি হয়ে যাচ্ছে আর এখানে, কিন্তু 98 হচ্ছে তোমার 31 হয়ে যাচ্ছে 98 পেতে গেলে। তাহলে আমাকে ডেফিনেটলি 41 এর দিকে মুভ করাবো। 41 এর দিকে আমরা মুভ করে আসছি, তাহলে 41 কাছে হচ্ছে। তো এটা যেহেতু 26 হয়ে যাচ্ছে। এবার 41 থেকে কাছে বলতে কাকে বুঝতে পারছো, 41 থেকে কাছে বলতে ডেফিনেটলি 14 কে বুঝবো। তো 14 এর কাছে এসে গেল। এবার 14 থেকে এর নিয়ারেস্ট কাছে কাকে পাবো, 14 থেকে নিয়ারেস্ট কাছে বলতে এখানে দেখো সবকটা সার্ভিস হয়ে এসছে। নিয়ারেস্ট কাছে বলতে কিন্তু আমি 98টাই পাবো। তো 98 এর কাছে গেল। 98 থেকে নেক্সট নিয়ারেস্ট হচ্ছে 122, দেন 124, দেন ফাইনালি 183। তো এইভাবে পুরো কাজটা কমপ্লিট করে নিলাম। তো এখানে টোটাল হেড মুভমেন্ট কি করে ক্যালকুলেট করবে, খুব ইজিলি ক্যালকুলেট করা যাবে। টোটাল হেড মুভমেন্ট আমরা যখন ক্যালকুলেট করব তখন ডেফিনেটলি এইখানে দেখো যেহেতু স্ট্রেট লাইন আছে, পুরোটা গ্যাপ গ্যাপ ক্যালকুলেট না করে একদমই 67 মাইনাস 53 করলে একই লাইনে আছে। প্লাস এখান থেকে দেখো 67 মাইনাস খুব তাড়াতাড়ি ক্যালকুলেট হয়ে যাবে। যদি একটা একটা করে ক্যালকুলেট করো তাহলে অনেকটা সময় যাবে। 67 মাইনাস 41, 41 মাইনাস 14, তার চেয়ে একবারই ডাইরেক্টলি একই রাস্তায় আছে বলে ক্যালকুলেট হয়ে যায়। লাস্ট একটা দেখো 183 মাইনাস 14, অনেকে এটা সময় নষ্ট করে। তো অ্যাভারেজ হেড মুভমেন্ট কিন্তু সেম হবে। অ্যাভারেজ যেগুলো টোটাল বাই এখানে কিন্তু 8টা রিকোয়েস্ট আছে, 8, 1 2 3 4 5 6 7 8, এই রিকোয়েস্টটাই মেন এখানে রিকোয়েস্ট। তাহলে আমরা এসএসটিএফটা এসে গেলাম, মানে শর্টে সিক টাইম ফার্স্ট। তাহলে 2 নম্বরটা অ্যালগোটা হয়ে গেল। এবার স্ক্যান। স্ক্যান নর্মালি কিভাবে কাজ করে দেখো, এটা বেসিক্যালি এলিভেটর অ্যালগোরিদম বলে, স্ক্যানের কোনো ফুল ফর্ম নেই। তো এটা কিভাবে কাজ করে, একই রকম ভাবে আমি এখানে 0 to 199 সিলিন্ডার উপর কাজ করছি। ইনিশিয়ালি 53 ধরো এখানে লিখে রাখলাম। এবার স্ক্যান কি করছে দেখো, যে রিকোয়েস্টটা দেওয়া আছে, রিকোয়েস্টটা খেয়াল করো, ওয়ান ওয়ে ডাইরেকশনে স্ক্যান হবে। তো টুয়ার্ড তুমি 199 এর দিকে যেতে পারো বা 0 দিকে যেতে পারো। আমি 199 এর দিকে যাচ্ছি, তাহলে ওই রাস্তাতে যাদেরকে পাবে 53 ওই রাস্তাতে 65 কে পেলো, 67 কে পেলো, ওই রাস্তা বরাবর যাবে। তারপরে কাকে পেলো, 98 পেলো। ওই রাস্তা বরাবর যাদেরকে পাবে 122 পেলো, 124 পেলো, 183 পেলো। এরপরে কিন্তু 199 গিয়ে ধাক্কা খাবে, মানে যতক্ষণ অব্দি এখানে ধাক্কা খাচ্ছে। এবং এই রাস্তাতে তারপরে গিয়ে ধাক্কা খাওয়ার পর খেয়াল করে দেখো, এই যে রাস্তা আছে একদম গিয়ে যেটা হচ্ছে লোয়েস্ট আছে, এই রাস্তাতে নেক্সট হচ্ছে 41 আছে। তো 41 অ্যাক্সেস করলো, 41 এই রাস্তাতে আর কোনো 65 এর দিকে নেই। তারপরে গিয়ে 14 গিয়ে শেষ করে ফেললো। তাহলে 1 2 3 4 5 6 7টা
এখানে এক্সট্রা হলো একটা 99 অব্দি যেতে হলো স্ক্যানে গিয়ে, লাস্ট সিলিন্ডার অব্দি মুভ করবে। তো টোটাল হেড মুভমেন্ট কি করে পাবে? টোটাল হেড মুভমেন্ট ইকুয়াল টু, দেখো 199 মাইনাস 53 ডাইরেক্টলি ওই পথে আছে, পুরোটাই ক্যালকুলেট করবে, প্লাস 199 মাইনাস 14। তো এটা একই সরলরেখায় আছে বলে পেয়ে যাচ্ছ, অ্যাভারেজ ডেফিনেটলি সাম করবে টোটাল বাই 8। তো এইভাবে তোমরা স্ক্যান অ্যালগোরিদম, স্ক্যানে কিন্তু এখানে 199 অব্দি পৌঁছাচ্ছে, এটা কিন্তু টাইমটা তোমার নিচ্ছে, এই টাইমটা ও নেবেই। স্ক্যান মিন হচ্ছে পুরোটা স্ক্যান হবে। তাহলে এটা গেল এসএসটিএফ হয়ে গেছে, স্ক্যান হয়ে গেল, এবার হচ্ছে সি স্ক্যান। তো প্রত্যেকটাই আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এবার দেখো সি স্ক্যান, সি স্ক্যান মানে হচ্ছে সার্কুলার স্ক্যান। তো সি স্ক্যানে কি করবে? এবার দেখো সেম ভাবেই এটা টোটাল 0 to 199 অব্দি সিলিন্ডার আছে। তো ইনিশিয়ালি 53-তে আছে, এটা ধরে নেন 53 আছে। এরপর সি স্ক্যান মানে সার্কুলার স্ক্যান, একই রকম ভাবে ওয়ান ওয়েতে এগিয়ে যাবে, আগে 0-র দিকে যাবে কিংবা 199 দিকে যাবে। 65-এ এলো, 65 থেকে 67 এলো, 67 থেকে 98-এর দিকে এলো, 98 থেকে 122, 124, 183, তারপরে কি খেয়াল করো এখানে ধাক্কা খেলো 199-এ, যেরকম ছিল। কিন্তু ফেরার সময় এই রাস্তা দিয়ে কাউকে নেবে না, ফেরার সময় কাউকে না নিয়ে একদম 0-তে এসে পৌঁছে যাবে, এবং যে ওয়েতে প্রথম ট্রাভেলস করেছিল সেই ডাইরেকশনটা মুভ করবে সার্কুলার ওয়েতে, মানে সার্কুলার ওয়েতেই মুভ করবে। এরপর ও কাকে পাবে? ইনিশিয়ালি 14-কে পাবে, তারপর 41-কে পাবে। তার মানে পুরো কাজটা এখানে হলো। তাহলে টোটাল হেড মুভমেন্ট কি করে পাচ্ছ? টোটাল হেড মুভমেন্ট হচ্ছে, টোটাল হেড মুভমেন্ট আমরা পাচ্ছি একদম না, 199 মাইনাস 53 প্লাস 199 মাইনাস 0 প্লাস 41 মাইনাস 0। তাহলে এটা এভারেজ করার সময় টোটাল বাই 8 করে দেবে, তাহলে এভারেজ হয়ে যাবে। তো এটা গেল সি স্ক্যান। তো ফাইনালি দুটো অ্যালগরিদম হলে পুরো ডিস্ক শিডিউলিং এর সমস্ত কটা তোমরা পেরে যাবে। এবার আসছি, দেখো কোশ্চেনটাতে আছে, তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। সি স্ক্যান হয়ে গেছে। লুক আর সি লুক। তো লুকের ক্ষেত্রে কিরকম? দেখো একই কোশ্চেনের উপর যেহেতু করছি তোমাদের সুবিধা হবে প্রত্যেকটা জিনিস বুঝতে। লুক বলছে একইভাবে আমি 0 to 199 অব্দি করছি। তো এখানে ইনিশিয়ালি 53, ওকে। লুক বলছে যে ডাইরেকশনে যাবে, যেটুকু দেখার সেইটুকু দেখো। 53 গেল, 53 পর 65, একই ডাইরেকশনে মুভ করছে কিন্তু 67 সেই পথে সবাইকে নিয়ে যাচ্ছে। তারপর 98, তারপরে গিয়ে 122, 124, 183, কিন্তু এখানে গিয়ে ধাক্কা খাবে না। 183 করার পর একদম যেটুকু লুক করা সেদিকে চলে আসবে একদম। এখানে বাকি ছিল 41, তারপর 14। তো এটা টোটাল হেড মুভমেন্ট ক্যালকুলেট করো। টোটাল হেড মুভমেন্ট ইজিলি তোমরা ওয়ান ওয়ে পাচ্ছ, মানে কি 183 মাইনাস 53 হয়ে যাচ্ছে, প্লাস এখানে যেটা 183 মাইনাস 14 অ্যাভারেজ। একইভাবে টোটাল অ্যাভারেজ করার সময় টোটাল বাই, এখানে রিকোয়েস্ট হচ্ছে 8টা আছে, ক্যালকুলেট করে নেবে। এটা কোনো ইউনিট নেই, এটা নাম্বার। ফাইনালি সি লুক। তো সেম কোশ্চেনের উপর সবকটা অ্যালগরিদম তোমরা দেখে যাও, তাহলে এমসিকিউ কোশ্চেনে যে কোনো কোশ্চেন করতে পারবে। তো এটা লুক হয়ে গেল। সি লুক মনে রাখবে ইনিশিয়ালটাই মেন জায়গা, যেখান থেকে হবে, আর যতগুলো সিলিন্ডার দেবে একটা 0 থেকে কাউন্ট করে এটা একটা কম হবে। সি লুকটা দেখো, সি লুক হচ্ছে সার্কুলার লুক, যেটা সার্কুলার সি স্ক্যান ছিল সেরকম করে কাজ করবে 0 to 199 এর মধ্যে। এবার 53 ইনিশিয়ালি করলে ওই রাস্তা বরাবরই যাবে, 65, 67, 98, 122, 124, 183। এইবার এখানে গিয়ে মনে রাখবে এই মুখে সবচেয়ে লোয়েস্ট নাম্বারটার কাছে চলে যাবে, যেটা হচ্ছে একদম এক্সট্রিম 14। এইবার আবার ডাইরেকশন মুভ করবে 41। তার মানে যেদিকে প্রথম মুভ করেছিল সেই ওয়েতেই এটা সার্কুলার ঘুরে যাবে। টোটাল হেড মুভমেন্ট একইভাবে তোমরা ক্যালকুলেট করে নেবে, জাস্ট একই ওয়েতে আছে বলে এটা 183 মাইনাস 53 প্লাস ঘোরার জন্য এখানে 183 মাইনাস 14 এলো, তারপর 41 মাইনাস 14, আর অ্যাভারেজ বানানোর সময় টোটাল বাই নাম্বার অফ হেড মুভমেন্ট। তো এই ভিডিওতে আমি অপারেটিং সিস্টেমে খুবই ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন ডিসকাস করলাম। প্রথম ডিসকাশন করলাম এটা ডেডলকের একটা অঙ্ক, যেটা এমসিকিউ কোয়েশ্চেনে খুবই আসে, সেভ আনসেভের উপর। তারপরে এখানে যে কোয়েশ্চেনটা ডিসকাস করলাম সেটা হচ্ছে ডিস্ক শিডিউলিং অ্যালগরিদমের উপর একটা প্রবলেম নিয়ে সমস্ত কটা অ্যালগরিদম ডিসকাস করলাম। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।